জান্নাতি হয়ে যায়, আমি কিন্তু কারবালায় শহীদ হইতে রাজি। লম্বা ঘটনা, সেদিকে গেলাম না। হুসাইন কারবালায় ৭২ জনের কাফেলা নিয়ে ইমামে আলী মাকাম কারবালায় পৌঁছে গেলেন। যুদ্ধটা শুরু হয়ে গেল। এতগুলি আঘাতের পরে আঘাত, ৩৩ চাক্কুর ঘা, ৩১টা বল্লমের আঘাত, শরীরটা কাবাবের মতো হয়ে গেছে, ঘোড়া থেকে পড়ে গেছে। ডাক দিয়া কই, ডানে থেকে কেউ নাই, বামেও কেউ নাই। শিমর নামে যে কুকুর ইমামের বুকের মধ্যে বসছে। ডাক দিয়া কই, রে তোর নাম হবে শিমর? না না, বলেছে তোর লোমকূপ বুকে থাকবে না। শিমর, আজকে শুক্রবার, আমারে ২ রাকাত নামাজ পড়তে দে। ইমাম হোসাইন ২ রাকাত নামাজ পড়লেন। রক্ত মুবারক টক 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 করে ঝরে। নামাজ কমপ্লিট করে হাত তুলছে, আল্লাহ একটুক্ষণ পরে আমি শহীদ হয়ে যাব। আমার আলী আকবরের শাহাদাত কবুল করেন, আমার আলী আসগরের শাহাদাত কবুল করেন, আমার কাসেমের শাহাদাত কবুল করেন, আমার সমস্ত কাফেলার সাথীদের শাহাদাত কবুল করেন। একটুক্ষণ পরে আমি হুসাইন শহীদ হয়ে যাব, আমার শাহাদাত কবুল করেন। বিনিময় কিচ্ছু চাই না, আমার নানার কোটি কোটি গুনাহগার উম্মতকে ক্ষমা করে দাও। নিজের জন্য দয়াল নবী একটু কাঁদে নাই, সারা জীবন কেঁদে গেছে উম্মতের মায়ায়। এখনো কাঁদে যিনি সোনার মদিনা, এখনো কাঁদে যিনি সোনার মদিনা। যে জন্ম হবে আপনা সে তো মদিনা, যে জন্ম হবে আপনা। লম্বা করা যাবে না। হুসাইন নামাজ পড়ে মোনাজাতটা শেষ করলেন। এবার শিমর যখন তরবারি নিয়ে বসছে, ডাক দিয়ে কয়, শিমর রে, আমার গলা দিয়ে কাটতে পারবে না, কারণ এই গলায় ১০০বার চুমা দিয়েছে আমার নানা মোস্তফা। এ সীমার শোনো, আমার পাছন দিক দিয়ে তরবারি চালাও। সীমার পাশন্ন সভ্য লুচ্চা বদমাশ পাছন দিকে তরবারি ধরতে গেছে। সেই নীরব কণ্ঠে তাকে কয়, ধীরে ধীরে সালা সুরি সীমার আমারই গলা, জয়নাল আবেদিনের কান্দন শুনতে দাও আমার, জয়নাল আবেদিনের কান্দন শুনতে দাও। আমার নানা নবী ছিল উম্মতেরই শাফা হলো, আমার নানা নবী ছিল উম্মতেরই শাফা হলো। আরে এই গোলেতে দিত চুমা সীমার, এই গোলেতে দিত চুমা সীমার, নানা সর্বদা জয়নাল আবেদিনের কান্দন শুনতে দাও আমার। ধীরে ধীরে সালাসুরি সীমার, ধীরে ধীরে সালাসুরি সীমার আমারই গলা, জয়নাল আবেদিনের কান্দন শুনতে দাও। জবান খুলে বলি আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এটা কোনো ওয়াজের পরিবেশ না, ওয়াজের মঞ্চ না। আমরা যখন ওয়াজ করি, ওয়াজের মঞ্চের পরিবেশটা থাকে আলাদা, মাইকের সিস্টেম থাকে আলাদা। তারপরও আজকে আমরা ছোট্ট পরিসরে পৃথিবীর সবচেয়ে একটা দামি অনুষ্ঠান এই মুহররমের অনুষ্ঠান। সুবহানাল্লাহ। পৃথিবীর হাজার মাহফিল এক পাল্লায় দিলে, মুহররম আরেক পাল্লায় দিলে মুহররমের মাহফিলের পাল্লাটা দামি হয়ে যাবে। কারণ কেন? এটার সাথে আমার নবীর আওলাদ জড়িত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কারণ 10ই মুহররম হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পাক আগুনের খণ্ড থেকে তিনি মুক্ত হয়েছিলেন। অর্থাৎ আল্লাহ তিনাকে কোনো কিছু দিয়েছিলেন। ফেরাউন 10ই মুহররম ফেরাউনের কবল থেকে হযরত মূসা মুক্ত হয়েছিল, নীল নদ পাড়ি দিয়েছিল।